সকলকে নমস্তে মিত্রগণ। আধুনিক বিজ্ঞান এবং প্রযুক্তির এই যুগে দুঃখজনকভাবে অনেক পরিবার কন্যা সন্তানকে এখনো অবহেলা করে। কিন্তু আমাদের প্রাচীন বেদ সংকীর্ণভাবে এই মানসিকতাকে খণ্ডন করে। বেদে বলা হয়েছে, যেখানে নারীদের সম্মান করা হয় সেখানে দেবতারা অবস্থান করেন। কন্যা সন্তান কোনো বোঝা নয়, সে একটি পরিবার এবং সমাজের গর্ব। সে শুধু একজন মেয়ে নয়, সে একজন ভবিষ্যতের নির্মাতা, একজন জননী, একজন শিক্ষক এবং একজন পথ প্রদর্শক। তাই আমাদের কর্তব্য যে কন্যা সন্তানকে ভালোবাসা, শিক্ষার সুযোগ দিয়ে, মর্যাদা দিয়ে গড়ে তোলা। কারণ একজন শিক্ষিত, সম্মানিত, একটি আলোকিত ভবিষ্যতের প্রতীক হচ্ছে কন্যা সন্তান। এই বিষয়ে আমাদের পবিত্র বেদ অথর্ববেদের 10 নম্বর কাণ্ডের 3 নম্বর সূক্তের 20 নম্বর মন্ত্রে বলা হয়েছে যে কন্যা সন্তান সম্মান, খ্যাতি এবং পবিত্রতার বাহক। অর্থাৎ এই মন্ত্রতে বোঝানো হয়েছে যে কন্যা সন্তান কখনোই অবহেলার যোগ্য নয়, বরং সে আশীর্বাদ স্বরূপ। গৃহের সৌভাগ্যবতী যে পরিবারে কন্যা সন্তান জন্মায় সেখানে আনন্দ এবং সমৃদ্ধি ও আশীর্বাদ নেমে আসে। এছাড়া আমাদের পবিত্র বেদের যজুর্বেদের 14 নম্বর অধ্যায়ের 21 নম্বর মন্ত্রে বলা হয়েছে যে হে নারী, তুমি পরিবারের ধারক, শুদ্ধতা এবং মর্যাদার রক্ষাকাত্রী। এই মন্ত্রে বোঝানো হয়েছে যে নারী কেবল একজন মানুষ নন, তিনি ঐশ্বরিক শক্তি, যিনি পরিবারকে ধারণ করেন, সমাজকে সুশৃঙ্খল রাখেন এবং আগামী প্রজন্মকে তিনি গড়ে তোলেন। তো এই পৃথিবীর ভার ও বহনকারী ভবিষ্যতের কর্ণধার যে কন্যা একদিন মা হবে, শিক্ষক হবে, সমাজের রক্ষাত্রী হবে। তাই আমাদের উচিত কন্যা সন্তানকে অবহেলা করা উচিত নয়। সকলকে ধন্যবাদ।